আসসালামু আলাইকুম। কিছুদিন আগেই অফিসিয়াল মার্কেটে ভিভো V50 লাইট এই ফোনটা রিলিজ পেয়েছে। ভিভোর ভি সিরিজের টার্গেট থাকে ভালো একটা ক্যামেরা সেটআপ এবং তার সাথে ডিসেন্ট একটা প্যাকেজ। আর ভিভো V50 লাইট কিনতে গেলে আমাদের গুনতে হবে 128GB জন্য 29,999 টাকা। 24 থেকে 30 এপ্রিলের মধ্যে ফার্স্ট সেল ক্যাম্পেইনে যদি কেউ পারচেজ করে তাহলে একটা বিরাট বড় গিফট বক্স পাওয়া যাবে, যেখানে 3500 টাকা সমমূল্যের গিফট থাকছে। এর মধ্যে রিরো L18 TWS, রিরোর প্রিমিয়াম গ্লাস প্রোটেক্টর, পোস্ট কার্ড আর সুন্দর একটা প্যাকেজিং। তাছাড়া 256GB ভার্সনটাও মার্কেটে অ্যাভেলেবল, যেটার দাম 32,999 টাকা। সো গিফট বক্স সহ আনবক্সিং এক্সপিরিয়েন্সটা কিন্তু অবভিয়াসলি ইউনিক ছিল। প্যাকেজের মধ্যে আমরা রিরো L18 TWSটা পেয়েছি, পোস্ট কার্ডের সুন্দর একটা খাম পেয়েছি যার ভেতরে বেশ কিছু ছবি এবং পেছনের দিকে পোস্ট কার্ডের যাবতীয় ডিটেলস আছে। V50 লাইটের বক্সের মধ্যে আমরা অবভিয়াসলি ফোন পেয়েছি। ফোনের সাথে একটা সফট ব্যাক কভার রয়েছে, অ্যাডাপ্টার রয়েছে, টাইপ সি থেকে টাইপ এ কেবল রয়েছে, সিম ইজেক্টর টুল আর পেপার ওয়ার্ক রয়েছে। এই ফোনটা ফ্যান্টম ব্ল্যাক, আর একটা কালার আছে যেটা টাইটানিয়াম গোল্ড। আদতে ব্ল্যাক হলেও রিফ্লেকশনে একদম ডিপ পার্পল লাগে। এই কালার চেঞ্জিং ভাইবটা আমার পছন্দ হয়েছে। স্যাটিন মিউটেড ফিনিশ, সো ফিঙ্গারপ্রিন্ট, তেল, গ্রিজ এই টাইপের জিনিসপত্র এই ফোনটাকে খুব একটা আগলি করতে পারবে না। সাইড রেলটা প্লাস্টিকের এবং গ্লস ফিনিশ রয়েছে। ডান পাশের বাটনগুলো ক্লিকি ছিল, উপরের দিকে সেকেন্ডারি মাইক্রোফোন, নিচের দিকে টাইপ সি, তার সাথে ডুয়াল সিম কার্ড স্লট রয়েছে। এখানে কোনো এসডি কার্ড সাপোর্ট নেই। স্টেরিও স্পিকার থাকলেও এখানে 3.5mm জ্যাক সাপোর্ট থাকছে না। V50 লাইটের ক্যামেরা বামটা কিন্তু দেখতে ইউনিক। টপ লেফট কর্নারে মডার্ন ভাইব আসবে, দুটো লেন্স, তার সাথে অরা লাইটিং রয়েছে যেটা একটা সফট ফ্ল্যাশ অফার করে। 7.79mm এই ফোনটা কিন্তু পেছনে এবং সাইডে প্লাস্টিক বিল্ড। প্লাস্টিক হলেও এটা আমার কাছে বেশ শক্তপোক্ত বিল্ড কোয়ালিটি বলে মনে হয়েছে। আমরা কোনো জায়গাতে ফ্লেক্স দেখি নাই। বিগার ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে, সো কোনো জায়গাতে গ্যাপও নেই। এখানে ডুয়াল স্টেরিও স্পিকারের কথা বলছিলাম, যেটা 400 পর্যন্ত ভলিউম বুস্ট করা যায়। প্রচুর লাউড, মিডিয়া কনজামশনের জন্য এটা হেল্পফুল হবে। সাউন্ড কোয়ালিটি আমার কাছে ডিসেন্ট বলে মনে হয়েছে। ফুল ভলিউমে ডিস্টর্ট করলেও আমার মনে হয় যারা মিডিয়া কনজাম করেন তাদের জন্য এই স্টেরিও স্পিকারটা চমৎকার একটা এক্সপিরিয়েন্স দেবে। আমাদের সাউন্ড টেস্ট আপনাকে ক্লিয়ার আইডিয়া দেবে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ডিসপ্লের নিচের পোর্শনে। জিনিসটা অ্যাকিউরেট ছিল, তবে স্লোর দলে পড়বে। এই প্রাইসে আরেকটু ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হতে পারতো বলে আমার মনে হয়। তবে এর ডিসপ্লে কোনো রকম কম্প্রোমাইজ রাখে নাই। ফুল এইচডি প্লাস রেজুলেশনের এই ডিসপ্লেটা POLED 120 হার্টজ, সো আমরা আধুনিক সব ফিচারই এই ডিসপ্লে থেকে পাচ্ছি। ডিসপ্লের 3 দিক দেখলেই বোঝা যাবে ভিভো এখানে কাজ করেছে। বেজেল অনেক ন্যারো করা হয়েছে, জাস্ট নিচের চিনটা একটু মোটা, যার ফলে সিমেট্রিক্যাল যে শেপটা আসার কথা ছিল নিচের দিকে তাকালে সেটা পাওয়া যায় না। আর ডিসপ্লের উপরে কোন প্রোটেকশন দেওয়া হয়েছে সে ব্যাপারটা আমরা ক্লিয়ার না। তবে POLED ডিসপ্লে, হুইচ স্ট্যান্ডস ফর প্লাস্টিক অর্গানিক লাইট ইমিটিং ডায়োড, এই টেকনোলজিটা ফোল্ডিং ফোনগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয় যাতে ফোনের ডিসপ্লেটা আরও ডিউরেবিলিটি পায়। OLED এর থেকে POLED যে ডিউরেবল, এটা ওয়াইডলি ক্লেম করা হচ্ছে। আর ভিভো এই ফোনটা ডিউরেবিলিটি ক্লেম করছে, যেখানে SGS 5 স্টার রেটিং রয়েছে। তাছাড়া মিলিটারি গ্রেড সার্টিফিকেশনও আছে। সবকিছুই আমার মনে হয় POLED ডিসপ্লের জন্যই পসিবল হয়েছে। আশা করা যাচ্ছে আপনি যদি রাফ ইউজ করেন এই ফোনটা খুব একটা প্রবলেম ফেস করবেন না। এমনিতেই যেহেতু প্লাস্টিক বডি ফোন, সো এটা পরে গেলে গ্লাস বডির মতো ভেঙে যাবে না। আর ডিসপ্লেটাও খুব বেশি ড্যামেজ হওয়ার রিস্কে নাই। 30,000 টাকা বাজেটের একটা ফোনে আমরা যেরকম শার্পনেস, ভিভিড কালার, ব্রাইটনেস এক্সপেক্ট করি, ইট অফার্স দ্যাট। এটা ইনডোর এবং আউটডোরে আমাদেরকে প্রপার কভারেজ দিয়েছে, আর অটো ব্রাইটনেস ফিচারটাও ঠিকঠাক কাজ করেছে। DRM ইনফোতে আমরা খেয়াল করলাম এখানে লেভেল 1 সার্টিফিকেশন রয়েছে, সো যে কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে 1080p প্লাস কন্টেন্ট আমরা এখানে স্ট্রিম করতে পারবো। IP65 রেটিং রয়েছে, সো এটাকে পানির ঝাপটা বৃষ্টির ছটা থেকে বাঁচিয়ে রাখা যাবে। এই রেঞ্জে আমরা অনেক ফোনে আসলে IP68 রেটিং দেখি। এই ফোনটাও আমার মনে হয় আরেকটু বেটার IP রেটিং ডিজার্ভ করে। V50 লাইটে প্রাইমারি ক্যামেরা হিসাবে 50 মেগাপিক্সেল সনি IMX882 সেন্সর ইউজ করা হয়েছে। এই সেন্সরটা নিয়ে অনেকেই কম বেশি জানেন। নিচের সেন্সরটা ডেপথ বা বোকে সেন্সর। ভিভোর ইমেজ পাইপলাইন, এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। ইটস অলরেডি প্রুভেন। X200 V50-তে আমরা এর পারফরমেন্সের ঝলক দেখেছি। V50 লাইটও সেই দলের কাছাকাছি আসতে পেরেছে। ডে লাইটে এই ফোনটা মনের মতো ছবি দিয়েছে, যেখানে কালার ব্যালেন্স, শার্পনেস এবং ওয়ার্মথ সবকিছু কমফোর্টেবল পরিমাণে ছিল। ছবিটাকে দেখে ওভার শার্পেন্ড বলে মনে হয় নাই।
হাই এইচডিআর পুশ করছে এরকমও এক্সপিরিয়েন্স পায় নাই। ডাইনামিক রেঞ্জ ওয়াজ ওকে, আরেকটু বেটার হতে পারতো হয়তো। স্কিন টোনটা কিঞ্চিত ব্রাইট করে বিউটিফিকেশন করে, ওভারবোর্ড করে এরকম না, সহনীয় পর্যায়ে রেখেছিল। লাইট কমে গেলে গ্রেইন চলে আসে ছবিতে। শার্পনেস ওকে থাকলেও গ্রেইনের জন্য লো লাইট পারফরমেন্সটা আমার কাছে আশানুরূপ লাগে নাই। তবে নাইট মোড রয়েছে ডেডিকেটেড, একটু স্টেবল হাতে ছবি তুললে নাইট মোড থেকে ক্লিন এক্সপিরিয়েন্স পাওয়া যায়, যেটা নর্মাল মোডে আমরা দেখি নাই। পোর্ট্রেটে এজ ডিটেকশন ভালো ছিল, সাবজেক্টকে ব্যাকগ্রাউন্ড থেকে বেশ ভালোভাবে আলাদা করতে পেরেছে এবং ব্যাকগ্রাউন্ড ব্লারকে ন্যাচারাল রেখেছিল। 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাটা ডিসেন্ট পারফর্ম করেছে। দিস ইজ নট দ্য বেস্ট সেলফি ক্যামেরা। এখানেও আমরা হালকা স্কিনের স্মুথনেস লক্ষ্য করেছি, পাশাপাশি গায়ের কালারকে একটু ব্রাইট করেছে। শার্পনেস ওয়াজ ওকে, ডাইনামিক রেঞ্জটা কিঞ্চিত সাফার করে। লো লাইটে সেলফি ক্যামেরার শার্পনেস সিগনিফিকেন্টলি ড্রপ করে, এখানে প্রপার কন্ট্রাস্টেরও ঘাটতি বলে মনে হয়েছে। তবে আমরা যদি পোর্ট্রেট মোড তুলি ফ্রন্ট ক্যামেরা দিয়ে, সেক্ষেত্রে আবার কন্ট্রাস্ট ফিরে আসে, ছবিটা আরেকটু প্লিজিং লাগে। 1080p 30 FPS ভিডিও এখানে করা যায়, এই লিমিটেশনটা অবভিয়াসলি এর প্রসেসরের কারণে। কোয়ালিটি আমার কাছে খুব একটা আশা জাগাইতে পারে নাই। ইনফ্যাক্ট প্রসেসরটা যদি ভালো হতো তাহলে আমরা এখান থেকে হয়তো 2K ভিডিও পাইতে পারতাম। এই ফোনটাতেও AI ইরেজার 2.0 রয়েছে, সো এডিটিংয়ে গিয়ে আপনার ছবি থেকে আনওয়ান্টেড যে কোনো সাবজেক্ট চটজলদি মুছে ফেলা যাবে। ওয়েন ইট ওয়ার্কস ওয়েল। ফোনটার হার্টে স্ন্যাপড্রাগন 685 অক্টাকোর প্রসেসর ইউজ করা হয়েছে। এই জায়গাতেই আসলে আমরা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি। এখানে G99 বা G100 আলটিমেট কিংবা স্ন্যাপড্রাগন 6 Gen 2 দেওয়া যাইতে পারতো। এখানে 8 GB LPDDR4X র্যাম, 128 অথবা 256 GB UFS 2.2 স্টোরেজ আছে। গিগবেঞ্চে আমরা সিঙ্গেল করে 472 এবং মাল্টি করে 1420 স্কোর দেখেছি। অনটুডু বেঞ্চমার্কে আমরা 3,81,751 স্কোর পেয়েছি। রেগুলার টাস্ক এই ফোনটাতে চলে, এটা নিয়ে কোনো অবজেকশন নাই। অ্যাপ সুইচিং, অ্যাপ ওপেনিং টাইম ওয়াজ ওকে। তবে আরাম করে গেমিং করতে গেলেই এই ডিভাইসটা শান্তি কিঞ্চিত নষ্ট করবে। আমরা এখানে পাবজি রান করেছি, এটার পারফরমেন্স অ্যাজ এক্সপেক্টেড ছিল আর কি। আমাদের সেটিংটা যদি চেক করেন তাহলে আরেকটু ক্লিয়ার হবে। মাঝে মাঝে আমরা ফ্রেম ড্রপ খেয়াল করেছি, গেম চালায় নেওয়া গেছে। যখন ইন্টেন্সিভ মারামারি শুরু হয় তখন গিয়ে পারফরমেন্স আরেকটু ড্রপ করে। ফোনটার পারফরমেন্সে যে জায়গায় গ্যাপ ট্যাপ আছে সেই ব্যাপারটা পুষায় দিবে এর 6500 মিলিঅ্যাম্পিয়ার ব্লু ভোল্ট ব্যাটারি। ভিভো ক্লেম করছে এটা 5 বছর পর্যন্ত ভালো ব্যাটারি হেলথ অফার করবে। এটা আসলে ভিগোরাস টেস্টিং এর ব্যাপার। আমরা যেহেতু এটা আসলে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ ধরে ইউজ করছি, সেক্ষেত্রে 5 বছরের ক্লেমটা আমরা জাস্টিফাই করতে পারছি না। তবে এর 90 ওয়াটের অ্যাডাপ্টার দিয়ে ফুল চার্জ করতে 1 ঘন্টার কম সময় লাগে। বিরাট বড় ব্যাটারি এই ফোনটাকে বড় একটা ব্যাটারি লাইফ দিয়েছে। এটা থেকে অনায়াসে 2 দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব। আপনি টুকটাক গেম খেলেন, মিডিয়া কনজাম করেন, সারাদিন ইউটিউবে ভিডিও দেখেন, 1.5 দিন ব্যাটারি ব্যাকআপে আপনাকে হ্যাপি রাখবে। ওএস হিসাবে এখানে ফানটাচ 15, যেটা অ্যান্ড্রয়েড 15 এর উপরে বেস করে তৈরি করা হয়েছে। ভিভোর ওএস সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা এখানে সেম এক্সপিরিয়েন্সই পাবেন। আমরা ইউআইয়ের ভেতরে কোনো মেজর বাগ খেয়াল করি নাই। ব্লোটওয়্যারও কম্পারেটিভলি কম ছিল, যেগুলো আছে কাজের, আপনার পছন্দ না হলে রিমুভ করে ফেলতে পারবেন। ইউআইটা ভালো লাগা মন্দ লাগা এটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করলেও এটা স্টেবল পারফরমেন্স দিয়েছে অপারেটিং সিস্টেমের দিক থেকে। অ্যানিমেশনগুলো রেসপন্সিভ ছিল, টাচ রেসপন্সও ঠিকঠাক ছিল। সো এইটার ইউআইয়ের ভেতরে নেভিগেট করা ওয়াজ ইজিয়ার, স্মুদার। 120 হার্টজের এক্সপিরিয়েন্সও ইউআইটা প্রপারলি দিতে পেরেছে। আমার কাছে ফোনটার হ্যাপটিক ফিডব্যাকটা আরেকটু প্রিমিয়াম হলে ভালো লাগতো, একটু মুশি টাইপের ফিল দিয়েছে। তাছাড়া সেলুলার রিসেপশন ওয়াজ ওকে। ফোনটাতে NFC না থাকলেও অন্যান্য সব সেন্সার টেন্সার আছে। এখন যারা ভিভোর ফ্যান তাদেরকে যদি আমি আলাদা করে রাখি, এই ফোনটা আমাদের বাবা মার জন্য সুন্দর একটা ডিভাইস। ইউটিউবে কন্টেন্ট, ওয়াজ, মহফিল শুনেন, অন্যান্য জিনিসপত্র রেগুলার বেসিসে কনজিউম করতে থাকেন। এটার বড় ব্যাটারি ব্যাকআপ, ভালো ডিসপ্লে এবং চমৎকার লাউড স্টেরিও স্পিকার তাদেরকে একটা প্রপার কভারেজ দেবে। তাছাড়াও রেগুলার যারা কনজিউমার, যাদের জন্য একটা বড় ব্যাটারি ব্যাকআপের ফোন দরকার, প্রচুর পরিমাণে মিডিয়া কনজাম করবেন, ইউটিউব স্ট্রিমিং করবেন বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ভিডিও টিডিও দেখবেন, বিরাট বড় একটা মাইলেজ দেবে। বাট এই ফোনটা আমার মতে একটা বেটার প্রসেসর ডিজার্ভ করে। আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।